ঝর্ণা রক্ষিত 2 যুগ ধরে ফেনী জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন, কিন্তু গত 6 মাস ধরে বন্ধ রয়েছে তার বেতন। গত বছর বন্যায় ঘরবাড়ি হারিয়ে এখন আশ্রয় নিয়েছেন বোনের বাড়িতে। দিশেহারা হয়ে পড়েছেন 4র্থ শ্রেণীর এই কর্মচারী। আউটারে ডিউটি করতেছি, 10টা টাকা কোথাও তো আসে না, এইভাবে কি চলতে পারেনি। সরকার যদি আমাকে বেতনগুলো দে আমরা চলতে পারি। আমাকে এই কষ্ট কে বহন করিব? এত কষ্ট করে সংসার চালানি যায়। কর্মচারী হাসিনা আক্তারের অবস্থা আরো শোচনীয়। এই চাকরির আয়ে চলত 6 জনের সংসার, এখন গড়ভাড়া দিতে পারছেন না। খাবার জোগাড়ও হয়ে পড়েছে অসম্ভব। আমাদের ঘর ভাড়া সবকিছু তো এইটা দিয়ে চলে। নয়তো আজ যে দীর্ঘ 7 মাস বেতন দেয় না, 7 মাস আমরা কিভাবে চলি? হাসপাতাল সূত্রে জানা গেছে, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া 53 কর্মচারীর মধ্যে পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়, দারোয়ান সহ রয়েছেন অন্যান্যরা। তাদের প্রতি মাসে 15,000 টাকা বেতন পাওয়ার কথা থাকলেও অভিযোগ রয়েছে ঠিকাদার এবং হাসপাতালের কিছু কর্মকর্তার যোগ সাজেশে দেয়া হচ্ছে মাত্র 8,000 টাকা, আর সেই বেতনও বন্ধ রয়েছে 6 মাস যাবত। তারা বলে কন্ট্রাক্টর ঠিকাদার এগিয়ে নাই, তো ঠিকাদার হইলে টাকাটা পাওয়া যাবে। কবে আসে বিষয়ে বিদ্যান্ত জানা যায় না, শিউরও দিতেছে না কেউ। কন্ট্রাক্টর 16,000 টাকা বেতন উড়ায় আমাদের বেতনের থেকে। 16,000 থেকে 8,000 টাকা করে বেতন দেয়, আজকে 7 মাস লাইতে বেতন নাই। এখন আমরা কাজ অব্যাহত রাখছি। আমরা একটা ফুল বেতন দেওয়ান ছাড়া, নির্ধারিত বেতন দেওয়ান ছাড়া আমরা কাজে ঢুকবো না। আমাদের ন্যায্য বেতন আমরা চাই। সেবার মান যতটুকু আছে আগে থেকে কম মনে হচ্ছে লোক বলের কারণে। এই জটিলতা নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আউটসোর্সিংয়ের জন্য বলা আছে, তারা জুলাই থেকে বেতন পাচ্ছে না। তো আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, বেশ কয়েকবার তাদেরকে আমরা অবহিত করেছি। আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট সাহেব, আমাদের সহকারী পরিচালক মন্ত্রণালয়ে নিজেরাই গিয়ে স্যারদের সাথে কথা বলে এসছেন, দেখা করে এসছেন। তো আশা করি একটা সমাধান হতে পারে। হাসপাতালের রোগী, তাদের স্বজন ও স্থানীয়রা বলছেন, সেবার মান বাড়াতে হলে কর্মচারীদের বেতন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান প্রয়োজন। সোলাইমান ডালিম, এখন, ফেনী।